দায়িত্ব আপনাদের পরে রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন শরীফ শাহ কামাল তাজের আস্থাভাজন, শ্রেহের খুলনা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক, স্বচ্ছ নেতৃত্বের প্রতীক, আগামী দিনের খুলনা জেলা বিএনপির কান্ডারি। বক্তব্য রাখছেন শেখ কামরান হাসান। বক্তব্য রাখছেন শেখ কামরান হাসান। শরীফ শাহ কামাল তাজের তত্ত্বাবধানে আজকে তেরোখাদা থানার আটরিয়া অঞ্চলে বৃক্ষরোপণ লিফলেট বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল রূপসা থানা শাখার বিপ্লবী সভাপতি, আজকের এই সভার প্রধান বক্তা আজিজুর রহমান, উপস্থিত রয়েছেন থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা জেলা শাখার অন্যতম সহ সভাপতি মল্লিক আমিনুর রহমান, উপস্থিত ছিলেন অনেকেই। আজকে যারা সময় সংক্ষিপ্ততার কারণে বক্তৃতা করতে পারেন নাই তারা হচ্ছেন সৈয়দ রানা গোলাম রসুল, শিয়াব সহ আরো অনেক গুরুত্বপূর্ণ নেতারা এখানে সময় সংক্ষিপ্ততার কারণে বক্তৃতা করতে পারেন নাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী ভাইরা, আমি এই মাটির সন্তান, এটি আমার জন্মভূমি। শরীফ শাহ কামাল তাজ তেরোখাদার কৃতি সন্তান, এ মাটির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, জাতীয়তাবাদের একজন বীর সেনাপতি। আমি কেন জাতীয়তাবাদের বীর সেনাপতি বলছি? এই কারণেই বলছি, যেদিন সাম্রাজ্যবাদীদের চক্রান্তে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে ঝিলিমিলি খেলবার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ এদেশের বরেণ্য রাজনীতিবিদদের যখন আটক করল, যখন সাধারণ রাজনীতিবিদরা সেই সময়কার স্বৈর শাসকের মঈনুদ্দিন ফখরুদ্দিনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি বিপদের সম্মুখীন জানেও যারা তখন অবজ্ঞা করেছে, যে সকল রাজনীতিবিদ তখন ব্যর্থ হয়েছিল, তখন শরীফ শাহ কামাল তাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের পাশে সাহস নিয়ে দাঁড়িয়েছিল এবং তৎকালীন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্তান তুল্য আমাদের প্রিয় নেতা শরীফ শাহ কামাল তাজকে পুরস্কার স্বরূপ খুলনা 4 আসন থেকে নির্বাচন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। শরীফ শাহ কামাল তাজ তখন একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন একজন সমাজসেবক, ছিলেন একজন সফল ব্যবসায়ী, ছিলেন জাতীয়তাবাদের একজন কর্মী, একজন সমর্থক। উনি সেদিন 4 আসনের ভার কাঁধে নিয়েছিলেন এবং সফলভাবে সকল দায়িত্ব পালন করেছিলেন। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্তুষ্টি হয়ে শরীফ শাহ কামাল তাজকে কেন্দ্রীয় বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেছিলেন। তারপর 18 সাল পর্যন্ত এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে শরীফ শাহ কামাল তাজ ছিলেন। 18 সালের পরে এই হাসিনা সরকার এমন ভাবে ষড়যন্ত্র করল, শরীফ শাহ কামাল তাজ বাংলাদেশে থাকলে তাকে গুমের মুখে
মুখোমুখি হতে হবে, অথবা শরীফ শাহ কামাল তাজকে হত্যা করা হবে, অথবা অন্যায়ভাবে জেলে পুরে রাখা হবে। তখন তিনি বিএনপির হাই কমান্ডের সঙ্গে কথা বললেন। হাই কমান্ডের সঙ্গে কথা বলবার পর তাদের নির্দেশ করবে উনি বাংলাদেশের এবং বিদেশ এই দুটি জায়গা অনেকটি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলেন। কিন্তু বিশ্বাস করুন, শরীফ শাহ কামাল তাজ সব সময় খুলনা 4 আসন তথা রূপসা দেড়ঘাটা দিগলিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যখন যে অবস্থায় থেকেছে, এই অঞ্চলের মানুষকে নিয়ে ভেবেছে, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করবার জন্য উনি সব সময় সক্রিয় ছিলেন। প্রিয় ভাইরা আমার, শরীফ শাহ কামাল তাজ আবার আপনাদের সামনে আসতে চেয়েছিলেন, আজকে আসতে পারেন নাই। সময় সংক্ষিপ্ততার কারণে ওনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, দলীয় কাজ, সেই কারণে আসতে পারেন নাই। অতি সত্বর উনি খুলনায় আসবেন, আপনাদের সামনে আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদের সমর্থন আশা করবেন। আমি বলতে চাই, আজকে যে কারণে আমরা এখানে এসেছি 31 দফা বাস্তবায়নের জন্য, এই 31 দফা হচ্ছে আমার নেতা জনাব তারেক রহমানের দেওয়া একটি দফা, যে দফা পালন করলে বাংলাদেশের আর কোনদিন কোন কালো অধ্যায়ের মধ্যে পড়তে হবে না। বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, আমাদের সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে না, আমাদের অর্থনৈতিক অগ্রগতি হবে।